শেখ হাসিনার মতো একটা জালিম চলে গেছে, ভালো করে উপলব্ধি করব, আনন্দিত বোধ করব, করবার আগেই ডক্টর ইউনূসের মতো একটা লোক চলে এলেন। তাকে নিয়ে অনেক কথা, এই কথায় আবার তাড়িয়ে দিলেন কেন বুঝলাম না। আমি যে ডক্টর ইউনূসের ব্যাপারে খুব ভালো বলছি সেটা না, আমি বলছি আকর্ষণটা এরকম হলো যে একটা যে গেল তারপরে একটা বিরাট কিছু হবে। কিন্তু আমি সাথে করে প্রথম আলো নিয়ে এসেছি, মানে আমি পড়তে পড়তে বাসা থেকে নিয়ে আসলাম। প্রথম পৃষ্ঠা একটু দেখ না ভাই, এটা না দেখালেও চলতো, কিন্তু দেখাবো আমি, যদি পরে কেউ সুযোগ পান দেখবেন। যতগুলো নিউজ আছে, শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান। প্রথম আলো বোধহয় ডক্টর ইউনূসের সবচেয়ে বেশি ভক্ত পত্রিকা। 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও অচলাবস্থা কাটেনি এনবিআর। সার্বিকভাবে শিক্ষা নিয়ে আমরা হতাশ, একজন শিক্ষাবিদ। আবার আলোচনায় মহার্ঘ ভাতা পয়লা জুলাই থেকে কার্যকর করার চিন্তা। গার্মেন্টস শ্রমিকের একটা অংশ ধর্মঘট করতে গেছে, প্রত্যাহার করেছে, আর একটা অংশ কালকে ধর্মঘট ঠিকই করেছে। এদিকে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছনের পায়ে তারা চলছে। সড়ক অবরোধে ভোগান্তি, কর্মচারীরা বিক্ষোভ। দেশে চালু স্টার্লিং, শেষ মাইলটি অতিক্রম, দুদিক থেকেই এগিয়ে আসতে হবে আলী রিয়াজ। কোনো একটা পজিটিভ নিউজ আছে? আমরা বক্তৃতা করবার সময় পজিটিভ কি বলবো? আমাকে একজন বিশিষ্ট ব্যক্তি এক জায়গায় দেখা হবার পরে আমাকে বলল, ভাই আপনি এত ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলেন কেন? আমি বললাম, আমি তো তার বিরুদ্ধে বলি না। বলল, না আপনি বলেন, আর আপনি বললে লোকজন শোনেও, একটু কম বলেন। কি বলবো বলেন? চট্টগ্রাম পোর্ট যে দিচ্ছে, আমি অবশ্য পোর্ট কাউকে মানে হ্যান্ডলিংয়ের জন্য দেওয়া যাবে না এটা মনে করি না। আমরা এয়ারপোর্ট দিই না, জিএসএ দিই তো। সেরকম পোর্ট ও হ্যান্ডেল করবার জন্য 4 বছর 5 বছর বা যে টার্মেই মনে করেন কাউকে দেওয়া যায়। পৃথিবীর অনেক দেশে দেওয়া হয়েছে। মানে পৃথিবীতে বড় বড় পোর্ট যাদের আছে, যারা পোর্ট থেকে অনেক বেশি ইনকাম করে, তারা বাইরের কোম্পানিগুলোকে দেয়। কিন্তু আমরা দিচ্ছি কে? যিনি খুবই আপত্তিক একটা সরকার, অন্তর্বর্তী সরকার। ওনার সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। সেটা কি একটু আগে বললেন না সাইফুল হক সাহেব? বললেন যে কোনো সংস্কার হয়নি। আমিও বলছি একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে নাই। আর আলী রিয়াজ সাহেব বলছেন আপনারা রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়েও তো মত পার্থক্য করছেন, এগুলো নিজেরা আলোচনা করে সমাধান করেন। রাজনৈতিক দলগুলো যদি আলোচনা করে সমাধান করতেই পারত, তাহলে আপনাদের তো আসার প্রশ্ন আসতো না। রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে এরকম বিতর্কে পড়ে যেটা অমীমাংসীয়, যেটা নিজেরা সলভ করতে পারে না। এই রকম ঘটনা এইবারই বাংলাদেশে প্রথম হচ্ছে না, পাকিস্তান আমলেও এরকম হয়েছে। ডক্টর ইউনূস এসে এইখানে আরবিটারের ভূমিকা নিয়েছেন, মধ্যস্থকারীর, এবং তিনি বলেছেন আমি সবার সাথে কথা বলবো। উনি নিজেরা তার লোক দিয়ে ন্যূনতম যতখানি ঐকমত্য পাবো তার ভিত্তিতে সংস্কার করে নির্বাচন দিয়ে দেব। তো এই যে এতদিন ধরে কথাবার্তা বললেন, কি দাঁড়ালো? ন্যূনতম পাওয়া গেছে। 166টা প্রশ্ন করেছিলেন, 146টাতে সবগুলো দল একমত হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে না? তো আপনি যে বলতেন বেশিরভাগে ঐক্য হওয়া দরকার, তো বেশিরভাগই তো ঐক্য হয়ে গেছে। তারপরেও নির্বাচন নিয়ে কথা বলতে পারছে না কেন? আর আপনার পোষ্য পলিটিক্যাল পার্টি, ওরা আজকে ইলেকশন কমিশন ঘেরাও করেছে কেন? উনি বাইরে গিয়েও বলেছেন না, এত বড় অবদান রেখেছে তারা, এত রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদেরকে ভবিষ্যৎ গড়ার জন্যে একটা সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশেও বলেছেন, আমরা কিন্তু আপত্তি করিনি, কারণ আমরা এই ছাত্রদের উপরে শ্রদ্ধাশীল। আমরা মনে করেছি যেই কাজ রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবেও করতে পারেনি, সেটা ছাত্ররা নেমে করতে পেরেছে। অতএব তারা আমাদের কাছ থেকে আলাদা ভালোবাসা,
আলাদা সম্মান, এমনকি আলাদা সুযোগ পাবারও যোগ্য।